গাজায় নির্বিচারে হত্যা বন্ধের আহ্বান জানিয়ে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করেছে মার্চ ফর প্যালেস্টাইন। ঐতিহাসিক সরহদ উদ্যানে সমাবেশের ঘোষণা থাকলে অনুমতি দেয়নি পুলিশ, তাই সমাবেশের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ সময় হাজারো মানুষের স্লোগানে মুখরিত সমাবেশ স্থল। দেশে দেশে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করতে মুসলিম বিশ্বকে কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়। প্যালেস্টাইন, ভারত ও মিয়ানমারে মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে মার্চ ফর প্যালেস্টাইন নামে যৌথ সমাবেশের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মঞ্চ, মুসলিম নির্যাতন বিরোধী মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি হওয়ার কথা থাকলেও পুলিশের সাথে আলোচনা করে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার অনুমতি মেলে। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে জমায়েত হতে থাকে হাজার হাজার প্রতিবাদকারী। সারা দেশ থেকে আসা বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে বাইতুল মোকাররম, প্রেস ক্লাব, মৎস্য ভবন, হাইকোর্ট, শিক্ষা ভবন সহ পুরো এলাকা জুড়ে। ফিলিস্তিনের ইসরায়েলের যে আগ্রাসন সেটার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের সুন্নি জনতা এবং আপামর মুসলিম জনতা এইটার প্রতিবাদ করতে আসছে। আর ভারতে মুসলিমদের প্রতি যে আগ্রাসন বা নিপীড়ন চলতেছে সেটারও প্রতিবাদ জানানো হয়েছে একসাথে। আর দেশবাসীকে এতটুকু বলবো যে আপনারা যে যেখানে আছেন সকলেই মুসলমানদের পক্ষে দাঁড়ান, নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়ান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গাজা সহ বিশ্বের সবখানে মুসলমানদের উপর নির্যাতন রুখতে মুসলিম বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। একটাই আমরা দাবি জানাই আপনাদের কাছে, জাতিসংঘের কাছে এবং সমস্ত বিশ্বের মুসলমানের কাছে, আপনারা সবাই আঙ্গুল তোলেন, সবাই প্রতিবাদ করে তুলুন। ইসরায়েল এবং অন্যান্য জায়গায় যারা নেতানিয়াহুর কথা বলি বা ভারতের সরকার কথা বলি, যারা এই জুলুমের সাথে সংশ্লিষ্ট, তাদের আমরা বিচার দাবি করেছি। বিক্ষোভকারীরা বলেন, সারা বিশ্বের সকল নির্যাতিত মানুষের পাশে আছে বাংলাদেশের মানুষ, তার জন্যই এই আয়োজন। ফিলিস্তিনিরা যদি কান্না করে তাহলে আমাদের বাংলাদেশের মুসলমান কান্না করবে। ফিলিস্তিনের মুসলিমরা যদি ঘুমাতে না পারে তাহলে আমাদের মুসলিমরা ঘুমাবে না। ফিলিস্তিন, হিন্দুস্তান সহ সমগ্র বিশ্বের নির্যাতিত মুসলমানের পাশে আমরা আছি। ধর্মের নামে, আধিপত্যের নামে দেশে দেশে যেন মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করা হয়, তার জোর দাবি তোলা হয় ঢাকার সমাবেশ থেকে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।